গুরুতর আহত অবস্থায় তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে এসেছেন এবং সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। তো আমরা সেই ঘটনার বর্ণনা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আসলে কিভাবে তারা আহত হয়েছেন এবং কিভাবে তারা ওসমানীতে আসলেন এবং কয়টার সময় সেই ঘটনাটা ঘটেছে এবং কারা তাদেরকে আহত করেছেন। আমরা সেই বিষয়গুলো জানার জন্য বা জানানোর জন্য আমরা কিন্তু এই আপনাদের সামনে হাজির হয়েছি লাইভে। আমরা প্রথমত একটু কথা বলি। এখানে দেখছেন আমার এক ভাই আহত আছেন, ওনার মাথায় ইতিমধ্যে ব্যান্ডেজ করা আছে এবং আরো তাদের ওনার মা আছেন আহত, আরো ওনাদের আত্মীয় স্বজন আহত আছেন। তো আপনাদের এই আহত হওয়ার কারণ কি, কিভাবে আপনারা আহত হয়েছেন? আসসালামু আলাইকুম। যে আমাদের বাড়ি হচ্ছে বিশ্বনাথ থানা শেখপাড়া গ্রামে। তো আমাদের গ্রামে একটা বিষয় নিয়ে কি অনেক দিন ধরে আমাদের যে বেজালের জয় একটা মসজিদ সংঘ বিষয় নিয়ে মসজিদের একটা কমিটি আছে আর কি আমাদের, যে আমাদের গ্রামের এই কিছু মুরব্বী বলে একদিন শুক্রবারে যে জিজ্ঞাসা করছে ওদেরকে যে হিসাব দেওয়ার জন্য। তো ওরা এই মসজিদের হিসাব দেয় না। তারপরে এই গ্রামে দুইটা পার ধরে আর কি, ওরা এক গোষ্ঠী আর আমাদের এক গোষ্ঠী। তো আমাদের যে গোষ্ঠীর যারা আছে ওদেরকে তারা আমাদের মসজিদ থেকে বাইর করিয়া দেয়, যে ওরা অনেক প্রভাবশালী বা ওদের অনেক দূর ক্ষমতা বা ওদের পাওয়ার বেশি আর কি, আর আমরা হচ্ছে গরিব মানুষ। তো আমার একজন ভাই ওদের যে গোষ্ঠীর যে একজন লন্ডনে আছে, ওনার বাসায় কি কাজ করে। তো অনেক দিন ধরে ওরা এই আমাদের বিশ্বনাথের রিপোর্ট আছে যে ওরা রাস্তায় দা নিয়ে এই নিয়ে সেই নিয়ে ঘোরাঘুরি করে, যে আমাদেরকে রাস্তায় বেড়াইলে মারে আর কি। তো আমরা হিসাব চাইলে টেঙ্গে টুঙ্গে কাটবে এইরকম। তো আমরা থানায়, বিশ্বনাথ থানায় আমরা কিছু অভিযোগ দিছি। এই জয়ন্ত দা বা আরো আছেন, অনেকে জানেন। এর আগে কি এটা নিয়ে ঝামেলা নিয়ে কোনো মামলা হয়েছে? না, মামলা হয় নাই। আর কি জিজ্ঞাসা বাচ্চা ওরা জিডি করছেন? জিডি বলতে আওয়াজ হওয়া এই অনেকবার হয়েছে পুলিশে। আচ্ছা আচ্ছা। তো অবহিত করা। এর আগে কতদিন আগে এটা? এইটা প্রায় 3 মাস 2-2.5 মাস এরকম হবে। 2-2.5 মাস থেকে ঝামেলাটা চলছে কতদিন থেকে? 3 মাস এইরকম হবে। তো ওরা হিসাবও দেয় না বা আমাদেরকে রাস্তায় যে রাস্তা বাড়াইলে মারধর করে এইরকম অনেক হুমকি দেয়। তারপর অনেক দিন হয়েছে, আজকে ওরা সকাল থেকে আর কি যে একটা জোন নিছে যে রাস্তা বাইরে আমাদেরকে মারবে। তো আমার ভাই তো ওদের বাড়িতে কাজ করে, তো অবশ্যই তো উনি ওদিকে যাইতেই হবে। যাওয়ার পথে আমার বড় ভাই আর কি বিকাল 5টার দিকে গেছেন। তো ওই অনেক লোক আর কি ওরা হাতে রান্দা, দেশি অস্ত্র রান্দা, GI5 এগুলা নিয়ে আমার বাইরে মারধর করছে। তো আমরা শূন্য দৌড়িয়া গেছি। দৌড়িয়া যাওয়ার পরে আমারেও মারছে, আমার আম্মারেও মারছে, আমার চাচি এবং আমার চাচার বড় ভাইও। তো আমার বাইরে আর কি প্রায় 2-3 ঘন্টার মধ্যে কোনো হুশ বা এখনো জ্ঞান আছিল না। এখন চিকিৎসা অবস্থায় আছেন। ওনার এখন পর্যন্ত ওনার এই মাথায় মগজ একটু হয়ে গেছে, হ্যাঁ মগজে আঘাত। আর আমার আম্মার যে হাতে মারছে বামাতে, উনি এখানে ট্রিটমেন্ট এখন পর্যন্ত ওরা দিতে পারছে না, যে বলছে এটা মেশিন আনা লাগবে। তো আমরা এখন পর্যন্ত ওয়েট করলাম, কিন্তু উনি অনেক চিৎকার করছে। হাতের মধ্যে এবারে ডাইনাতে দুইও জায়গায় মারছে, আবার পিঠিতেও আছে। আপনার আম্মাকে তারা কিভাবে পাইলো? ওই যে আমার বড় ভাই মাইক করতেছে, আমরাও দৌড়ে গেছি, আমার মাও গেছে, ফিরাইতে গেছে, চিৎকারের সিনার সবাই গেছে। পার্শ্ববর্তী? হ্যাঁ পার্শ্ববর্তী। আমরা সবাই দৌড়ে গেছি। ওদের হাতে গিয়া দেখি দেশি অস্ত্র রান্দা, GI5 এগুলা নিয়ে তারা বাইরে আমার বাইরে ফুটাই দিছে। আমি গেছি ধরাত, আমারও মাথাত মারছে, এখানে 10-12টা সিলাই এরকম হবে। আমার চাচার তো ভাই আরো জন শুনে গেছে, ওনার পিছন দিয়া ওই রকম যে অটো বেলাট গেছে, আর পায়ে সিলাই না হইলে 10-15টা এরকম হবে। তো সবার আর আমার আম্মার আর আমার বাইরে একটু অবস্থা বেশি। তো আমি আপনার মাধ্যমে চাইরা আমাকে যে আমরা আইন শৃঙ্খলার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বিচার পাইতাম। যে আমি 999 কল দিছিলাম, তো স্যার আমারে বলছিল যে থানায় যে দেখায় নিয়ে আসার জন্য। আমি নিয়ে আসছি, এখন পর্যন্ত আমি মামলা অনলাইনে কল দেওয়ার পরে কি পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল? আমার রোগীদেরকে নিয়ে আমি আমার রক্ত বেলার উত্তর যাইতেছে, তো ওদেরকে নিয়ে আসছি। তো 999 থেকে আবার আমার কাছে কল আসছিল, ওরা বলছে যে থানায় যদি তুমি পারো তাহলে ডিউটি অফিসার ওদেরকে একটু দেখে নিয়ে যাও। আচ্ছা, থানায় গেছিলা? হ্যাঁ, আমি থানায় গেছি। যাওয়ার পরে এই ওরা বলছে যে আগে আপনারা চিকিৎসায় যাও, তারপর এটার ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের গ্রামটা কোন জায়গায়? আমাদের গ্রাম এই বিশ্বনাথ থানা শেখপাড়া গ্রাম, দলিপাড়া শেখপাড়া গ্রাম। তো মাইটটা হয়েছে আপনার ধরে 5টা সুষ্টায়। তারপর আমাদের পার্শ্ববর্তী গ্রাম আছে আর কি, দলিপাড়া ডাকা হয়। ওই গ্রাম থেকে অনেকগুলা লোক আসছে। আমাদের
যে আমার ভাই আমি সব রাস্তাত পালাইলে অটো বেলার যাইতেছে। তো আমাদের যে আত্মীয় স্বজন বা আমার চাচার তো ভাই সবাই মিললে যে গাড়িতে উঠাইছে যে ওদিকে নিয়ে আসবে। তো আমাদের বাড়িটা ওই পাশে আর আমরা ওই পাশে বাইরে হইতে হয়। তো ওরা আমাদেরকে বাইরে আমরা গাড়িত পড়ছো লইয়া আইতা তারা আমরা দলিবাড়ি মানুষ গেছেন আমরা লগর ভাড়া ভাড়া মানুষ গেছেন কইবা লইয়া আইতা না গাড়ি উড়িছু বাসুর করলুম ড্রাইভার কয় আইতে পারতে নাই মুখ আইতারে লইয়া অন্য ভাই যাও আমরা ধরিয়া গেছি না গাং পারি আমরা অনেক কষ্ট করে মানে গাড়ি নিয়ে রুগী না না ড্রাইভার দিছে না যে আমরা অন্য দিকে আইছি আমরা ভাই দক্ষিণে দিয়েছি উত্তর দিতে দিতে পারছি না রাস্তা ভাই যে ভাই রাস্তা আমরা ড্রাইভার দিছে না কয় গাড়ি গুড়ি ভাঙিলিমু তাদের তারা দলি বাড়ি মানুষ যখন যাইতে পারতাই না মনে করলাম তার গাড়ি ভাঙাইবা তোরাও ভাই যাও ও জিও মসজিদ লইয়া বুঝিও মসজিদ লইয়া খাতা লইয়া ওই দেখো তো বাড়ি মানুষে বাচ্চা বাচ্চারে গেলাম মাথার বাড়ি আইলে আমার বাচ্চারা আমার বাচ্চা আপাতত গুলো গেলা উড়ে উঠেছি বাড়ি আইলে মাথার আর অন্য বাড়িতে অত বড় ফুয়াই গুয়াইয়া সৌপকর ফুয়াই গুয়াইয়া রোড দি করে খাম ওর মেস্ত রোড দিয়ে অনেকটা বাড়ি আর ওদের অনেকটা বাড়ি ওই তো ভুলি গেছে অনেকটা বাড়ি এখন কি চাচ্ছেন তো আমার বাচ্চা আমরা একটা বিচার চাই আর রে বাবা আমরা আমরা সুস্থ মতে একটা থানায় আমরা বিচার করে দেখবো আমরা। দর্শক আপনারা শুনছেন যে বিশ্বরাতের দলিপাড়া শেখপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। তবে তাদের কাছ থেকে যেটা আমরা ইতিমধ্যে শুনলাম যে একটি মসজিদের কমিটির বিষয় নিয়ে বা মসজিদের হিসাব নিকাশ নিয়ে কিন্তু দীর্ঘ 3 মাস থেকে তাদের এই ঝামেলাটা চলছিল। তবে কতটুকু সত্য মিথ্যা সেটা যেহেতু এখানে আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা বিশ্বনাথ থানা পুলিশ অবগত রয়েছেন সেই বিষয়টা অবশ্যই তারা খতিয়ে দেখবেন। তবে এই মুহূর্তে তারা এখানে 5 জন মানুষ চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে একজনের অবস্থা খুবই খারাপ, যিনি বলছেন যে ওনার ভাইয়ের মাথার মগজটা পর্যন্ত বের হয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করেন, আমরা সেই প্রত্যাশা সেই আশা রাখবো। আমরা দোয়া করবো যেন প্রত্যেকটি মানুষ যেন এখান থেকে সুস্থ হয়ে তাদের বাড়ি পরিবারের কাছে ফিরে যেতে পারেন। আপনি কি আপনার একই বক্তব্য? আমরা তো এই তো 3 মাস ধরে এই ভিডিওটা চলে আসছে। এরা তো আসলে ব্যাপক বেশ প্রভাবশালী মানুষ। আমরা তো হিসাব চেয়েছিলাম, হিসাব দেয় নাই বলে আর যদি হিসাব চায় ওদের লোকে এরা মসজিদ আইলে এরা খাওয়ার ঠেঙ্গা টুঙ্গা বাইরিয়া ভাঙ্গা দিবা। আপনাদের গ্রামের যে মসজিদ আছে মসজিদের পঞ্চায়েতে কত ঘর মানুষ আপনারা আছে? প্রায় 80 ঘর মানুষ। 80 ঘরের মধ্যে তাদের সাথে কত ঘর, আপনাদের সাথে কত ঘর? হিসাব কি সবাই চাচ্ছে না সবাই চায় না? না সবাই চাইছে, ওরাও চাইছে, হ্যাঁ তাদের গোষ্ঠীর লোক চাইছে, আমরাও চেয়েছি। মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আপনারা হিসাব চাচ্ছে? হ্যাঁ হিসাব চাচ্ছি, কিন্তু তারা হিসাব দিতেছে। হিসাব দিয়ে দেয় না। এই ঘটনাটি কি আপনাদের গ্রামের মানুষরা জানে? হ্যাঁ সবাই জানে। তারা কি বলছে? তারা বলে কি আমরা তো কিচ্ছু করার নেই, এরা জোরপূর্বক করে, এরা অন্যায় ভাবে তোরা নির্যাতন করে। সাথে আছে না তারা? অবশ্যই ওরা সাথে আছে। সাথে আছে? আছে। তারা সবাই মিলেও হিসাবটা নিতে পারেন না? এখন পর্যন্ত দিতে না। ওদের গোষ্ঠীর যে দুইটা পার্ট আর কি, যে আমাদের যে যারা আছে আমাদের সাথে আছে, ওদের যারা আছে ওদের সাথে আছে। মানে আপনারা দুইটা পার্ট নিচ্ছেন, একটা পার্ট হচ্ছে হিসাব দিতে চায় না, আরেকটা পার্ট হিসাব নিবে। এইরকম পুলিশের সামনে বলছে তারা একটা লোকে বলে যে এটা যেন বেশি বাড়াবাড়ি করতেছে, ওরা গর্তনে বেরোতে পারবো না। পুলিশ সহ এটা পুলিশ সহ প্রমাণ পুলিশে বলছে আমার কাছে। কবে এটা হয়েছে? এই তো পুলিশে আমরা থানায় বৈঠক হয়েছে, দুই পক্ষ থানায় বৈঠক হয়েছে। কতদিন আগে এটা? প্রায় 2 মাস আগে। 2 মাস আগে থানায় আপনারা বৈঠক হয়েছে? এটা বৈঠক হয়েছে। আচ্ছা সেই বৈঠকে কিছু সমাধান ফলাফল আসে নাই। থানা থেকে কি বলা হয়েছে? থানা থেকে বলা হয়েছে আপনারা মিট করে নিন, মিট করে নিন, কিন্তু মিট হয় নাই। ঘটনা ঘটছে এখানে কি তাদের কোনো লোক আহত হয়েছে কিনা আমরা একটু জানতে চাই। যে তাদের কোনো লোক, যেহেতু আপনারা তো আত্মরক্ষার জন্য তো আপনারা হয়তো চেষ্টা করতে পারেন। যেমন আমরা গিয়া পাইছি আমার বাইরে ফালাইল, তো ওই হিসাবে আমরা সব দৌড়িয়া গেছি, সেওরা তো কিচ্ছু না, তারা তো সবার অস্ত্র টস্ত্র দেশি অস্ত্র পাইপ টাইপ সবকিছু ছিল। তো ওই হিসাবে আমার মনে হয় না যে তারারে আমরা আঘাত করতাম পারছি, কারণ আমরা 5 জন আসলাম, 5 জন আমরা। আপনারা 5 জন ছিলেন, 5 জন আহত হয়েছে। আপনার মনে হয় না আমরা হয়তো ঠেলা ধাক্কা করছি, হয়তো এর মধ্যে যে কিছু হয় বলতে পারবো না। তো এইটাই আর কি, যে আমি এই সুস্থ বিচার চাই আইনের আওতায়, যে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উনি যেভাবে যে আইন শৃঙ্খলার মাধ্যমে আমাদের এই বিচারটা একটু পাওয়া দেন, যে আমরা একজন অসহায় গরিব লোক বিচার চাই। যেহেতু আমাদেরকে ওরা এই 2-3 মাস ধরে যে অত্যাচার করছে, কিন্তু আজ লাস্ট পর্যন্ত ওরা আমার ভাই এই বর্তমানে এমন অবস্থায় আছে যে আল্লাহতে মাফ করতে, আমার আম্মা ভাই অনেক বেলার যার, আমারও পায় এই জায়গায় 10-15টা সিলাই আছে আর কি। আমার বড় ভাইয়ের অবস্থা বেশি, হ্যাঁ, আর আমার চাচার তো ভাই ওনারও খারাপ,
3জনেরও বেশি খারাপ আর কি। মানে এখানে মাথায় তো মাথায় আঘাত। হ্যাঁ মাথায় আঘাত। তো আমি আর কি একটু মারতাম পারেন, তারপরেও আমার শরীরও যে একটু মাথায় একটু ব্লাড তো অনেক গেছে। এখন আপনারা কি এই বিষয়ে মামলা করবেন? আপনারা অবশ্যই আমরা মামলা করবো, এটা আমরা অবশ্যই একটা সুস্থ বিচার চাই, যে আইনের আয়ুতার মাধ্যমে আমরা একটা সুস্থ বিচার। দর্শক, আমরা আসলে তাদের যে ঘটনার বর্ণনা আছে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং যে ঘটনাগুলো যে কারণে ঘটেছে, একটা মসজিদের কমিটি বা হিসাব নিয়ে তাদের দীর্ঘ 3 মাস থেকে এই ঝামেলাটা চলছিল। আজকে এখানে একটু রক্তকয়ী ঘটনা ঘটে গেছে, অনেকেই কিন্তু আহত অবস্থায় আছেন এবং উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে চিকিৎসা নিচ্ছেন। অনেকেরই জ্ঞান এখনো ফিরেনি এবং ওনার মায়ের হাতের অবস্থা খুবই খারাপ, 2 হাতেই কিন্তু আঘাত রয়েছে, তিনি যেটা বলেছেন। তো আসলে এই বিষয়টা নিয়ে যেহেতু বিশ্বনাথ থানা পুলিশ অবগত আছেন, আমরা মনে করি এই বিষয়টা সুস্থ তদন্ত করে এখানে দোষী কারা আছে সেই বিষয়টা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবেন বলে আমরা মনে করি। তো প্রিয় দর্শক, সিলেটের আজকের যে বিষয়গুলো আমরা বিশ্বনাথ থেকে সরাসরি বিশ্বনাথে ঘটে যাওয়া ঘটনা আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দুঃখজনক হলো সত্য, মুসলমানদের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মসজিদ। যেখান থেকে আমরা মুসলমান যারা মারা যাব, আমরা কিন্তু এই মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এখান থেকে কিন্তু জান্নাতের চাবি নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। সেই মসজিদ নিয়ে কিন্তু মারামারি যখনই হয় তখন আমরা মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমাদের কষ্ট লাগে। আমরা চাই মসজিদ, মাদ্রাসা, দিনী শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে মারামারি না করি, এখান থেকে যেন আমাদের কোনো বিপদ না আসে। অন্ততপক্ষে চেষ্টা করবো এই পবিত্র স্থানটি পবিত্র রাখার জন্য। আজকের লাইভটি আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আমরা সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। হ্যাঁ, আপনারা জানগি আমরা এখানে আছি। তো যাই হোক, ভিতরে তাদের আরো রোগী আছে, পরে আমি শেষ করে নিই। হ্যাঁ, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের উসমানী মেডিকেলে যে ঘটনাটি ঘটেছে। আসলে এখানে আমরা প্রায় সময় কিন্তু আসি সিলেটের এমএজি উসমানী মেডিকেলে, কারণ এখানে কোনো সুখে আসি না। হয়তোবা কোনো বড় ধরনের দুর্ঘটনা, বড় রোগে আক্রান্ত, অথবা কোনো মানুষের মারামারি অথবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, নিহত হয়েছেন, এই সময় কিন্তু আমাদেরকে রাতে দিনে যে কোনো সময় আমরা এই উসমানী মেডিকেলে আসি আপনাদেরকে সেই সংবাদটি জানানোর জন্য। আজকের যে লাইভটি আমরা যাদের বক্তব্য নিয়েছি তারা হয়তো বলেছেন এটা সত্য মিথ্যা যাচাই করবেন যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা। আমরা এটার সত্যতা আমরা কোনোভাবেই বলতে পারবো না যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা অবশ্যই দায়িত্বশীলরা দেখবেন এবং এখানে এলাকার মই মুরব্বীরা রয়েছেন, দায়িত্বশীলরা রয়েছেন, তারাই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি ঘটেছে এবং কি ঘটেছে। দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।